সো ফাইনালি বন্ধুরা ইউটিউবের তরফ থেকে কিন্তু আবার একটা দারুণ খুশির আপডেটকে কিন্তু নিয়ে আসা হয়েছে। বিশেষ করে যাদের ইউটিউব চ্যানেলের মধ্যে 500 সাবস্ক্রাইবার থেকে 5 লাখ সাবস্ক্রাইবার রয়েছে তাদের জন্যই কিন্তু এই আপডেটটিকে কিন্তু ইউটিউব কিন্তু নিয়ে এসেছে। 5 লাখ সাবস্ক্রাইবারের ওপরে যাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার রয়েছে তাদের জন্য কিন্তু এই আপডেটটিকে কিন্তু নিয়ে আসা হয়নি। 5 লাখ সাবস্ক্রাইবারের নিচে যে সমস্ত চ্যানেলগুলি আছে তাদেরকেই কিন্তু ইউটিউব কিন্তু স্মল চ্যানেল বলে কিন্তু গণ্য করেছেন এবং ইউটিউব কিন্তু এই ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের কথা ভেবেই কিন্তু এই দারুণ আপডেটটিকে কিন্তু নিয়ে এসেছে, যাতে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটররা তাদের চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করছে সেই ভিডিওগুলিতে বেশি বেশি ভিউজ আসে, সাবস্ক্রাইবার বাড়ে। এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করেই কিন্তু ইউটিউব কিন্তু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কিন্তু এই দারুণ খুশির আপডেটটিকে কিন্তু নিয়ে এসেছে। তাই আপনিও যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি 5 লাখ সাবস্ক্রাইবারের নিচে যদি সাবস্ক্রাইবার থাকে তাহলে কিন্তু আপনি ওই আপডেটটিকে কাজে লাগিয়ে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু খুব সহজে কিন্তু ভাইরাল করাতে পারবেন এবং আপনার চ্যানেলের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করে আপনার চ্যানেলটিকে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করাতে পারবেন। তো দেখুন, নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা ইউটিউব প্ল্যাটফর্মে এসে যখনই কোনো নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে তখন কিন্তু তাদের সেই নতুন ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু তারা আস্তে আস্তে কিন্তু ভিডিও আপলোড করতে কিন্তু আরম্ভ করে। যখন দেখে যে তাদের নতুন চ্যানেলের ভিডিওতে ভিউস আসছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, চ্যানেলটা গ্রো করছে না, তখন কিন্তু তারা বিভিন্ন দিক থেকে কিন্তু ডিমোটিভেট হয়ে পড়েন এবং ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাওয়ার মতো পরিকল্পনা কিন্তু করতে থাকে। সেই জন্যই কিন্তু ইউটিউব এই ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের কথা ভেবেই কিন্তু এই নতুন নতুন আপডেটগুলিকে কিন্তু নিয়ে আসছে, যাতে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা ডিমোটিভেট না হয়ে পড়ে। সেই জন্যই কিন্তু ইউটিউব কিন্তু ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের কথা ভেবেই কিন্তু এই নতুন নতুন আপডেটগুলিকে কিন্তু নিয়ে আসছে। তাই আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি 500টা সাবস্ক্রাইবার থেকে 5 লাখ সাবস্ক্রাইবারের মধ্যে যদি সাবস্ক্রাইবার থাকে তাহলেই কিন্তু আপনি এই আপডেটটিকেও কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু পেয়ে যাবেন। আর যাদের ইউটিউব চ্যানেলের মধ্যে 5 লাখ সাবস্ক্রাইবারের ওপরে সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু এই আপডেটটিকে পাবেন না। তো চলুন আমি আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি, তারপর আপনাদেরকে এই বিষয়টিকে আরও ভালোভাবে কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি। এই বিষয়টিকে যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু এবার থেকে আপনারা আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু খুব সহজে কিন্তু ভাইরাল করাতে পারবেন, চ্যানেলটিকে কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করাতে পারবেন এবং চ্যানেলের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবেন। তো চলুন আমি আমার মোবাইল থেকে আমার অন্য একটি চ্যানেলকে কিন্তু আমি ওপেন করে নিচ্ছি। তো ইউটিউব থেকে কিন্তু আমার অন্য একটি চ্যানেলকে কিন্তু আমি এখানে কিন্তু ওপেন করে নিচ্ছি। এই চ্যানেলটিকে ওপেন করার পর এই চ্যানেলের আমি ভিডিও সেকশনটির মধ্যে আমি চলে আসছি। তো ভিডিও সেকশনটির মধ্যে আসার পর এই চ্যানেলটির মধ্যে আমি লাস্ট 7 দিনে যে ভিডিওগুলি আপলোড করেছি সেই লেটেস্ট ভিডিওগুলিতেই কিন্তু এই আপডেটটা কিন্তু কাজ করবে। তার আগে যে ভিডিওগুলো আমি আপলোড করেছি সেই ভিডিওগুলিতে কিন্তু এই আপডেটটা কিন্তু কাজ করবে না। আপনার চ্যানেলের মধ্যে আপনি লাস্ট 7 দিনে যে ভিডিওগুলিকে আপলোড করেছেন সেই ভিডিওগুলিতেই কিন্তু এই আপডেটটা কিন্তু কাজ করবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই 2-1 দিন আগে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছি, এই ভিডিওটিকে এখান থেকে আমি প্লে করে নিচ্ছি। তো ভিডিওটিকে প্লে করার পর এখান থেকে যখনই এই ভিডিওটির উপর কেউ লাইক করবে সঙ্গে সঙ্গে কিন্তু কমেন্ট বক্সটা কিন্তু বাম দিকে কিন্তু স্লাইড হবে, কিংবা এখান থেকে চাইলে আপনারা এই কমেন্ট বক্সটিকে বাম দিকে কিন্তু স্লাইড করতে পারেন। তো এখান থেকে আমি কমেন্ট বক্সটিকে বাম দিকে স্লাইড করছি। বাম দিকে স্লাইড করার পর কিন্তু আপনারা এখানে একটা অপশনকে পেয়ে যাচ্ছেন, হাইপ নামে কিন্তু একটা নতুন ফিচারকে কিন্তু এখানে কিন্তু অ্যাড করা হয়েছে। এই হাইপ সেকশনটির মাধ্যমে কিন্তু এবার থেকে আপনারা আপনার চ্যানেলের ভিডিওগুলিকে খুব সহজে কিন্তু ভাইরাল করাতে পারবেন, আপনার চ্যানেলের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করতে পারবেন এবং আপনার চ্যানেলটিকে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করাতে পারবেন। দেখুন, এতদিন কি হতো, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরই তাদের ভিডিওতে কিন্তু বলে থাকতো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এই কথাগুলি কিন্তু বলে থাকতো। কিন্তু এই কথাগুলি ছাড়াও কিন্তু এবার থেকে কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু তাদের ভিডিওতে হাইপ করার কথাটিকে কিন্তু বলবে, কারণ যার ভিডিওতে যত বেশি হাইপ পড়বে তাদের ভিডিওগুলি কিন্তু তত তাড়াতাড়ি কিন্তু ভাইরাল হওয়ার কিন্তু চান্স থাকবে। তাই আপনিও আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে এবার থেকে আপলোড করবেন সেই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার পাশাপাশি দর্শকদেরকে বলবেন ভিডিওটিকে হাইপ করার কথাটিকে। তাহলে কি হবে, আপনার ভিডিওটিতে যত বেশি হাইপ পড়বে তত বেশি কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার কিন্তু চান্স থাকবে। তো দেখুন, এখান থেকে কিন্তু আমি এই যে হাইপ অপশনটি রয়েছে এই হাইপ অপশনটির মধ্যে আমি এখান থেকে প্রেস করছি। তো হাইপ অপশনটির উপর প্রেস করার সাথে সাথেই কিন্তু এই ভিডিওটিতে কিন্তু হাইপ হয়ে গেছে। তো এই ভিডিওটিতে হাইপ করার সাথে সাথে কিন্তু নিচে কিন্তু হাইপ এবং কিছু পয়েন্ট কিন্তু আমি এই ভিডিওটিতে কিন্তু পেয়ে গেছি। তো এইভাবেই কিন্তু দর্শকরা যখন আপনার ভিডিওতে হাইপ করবে তখন কিন্তু আপনার সেই ভিডিওটিতে কিন্তু পয়েন্ট বাড়বে এবং যত বেশি হাইপ পড়বে তত বেশিই কিন্তু আপনার ভিডিওটি কিন্তু ভাইরাল হওয়ার কিন্তু চান্স থাকবে। তো এখান থেকে কিন্তু আমি অলরেডি কিন্তু এই ভিডিওটিতে কিন্তু হাইপ করে দিয়েছি এবং এখানে কিন্তু নিচে কিন্তু পয়েন্টও কিন্তু বেড়ে গেছে। তো এখান থেকে আমি যে হাইপ এবং এই পয়েন্টটা রয়েছে এটার মধ্যে আমি প্রেস করছি।
তো এটার মধ্যে প্রেস করার সাথে সাথেই কিন্তু এখানে কিন্তু একটা লেডার বোর্ড নামে কিন্তু একটা অপশন কিন্তু চলে এসেছে। তো এখান থেকে আমি এই যে লেডার বোর্ড অপশনটি রয়েছে এটার মধ্যে আমি প্রেস করছি। তো লেডার বোর্ড এটার মধ্যে টাচ করার সাথে সাথে কিন্তু হাইপের যে সেকশনটি রয়েছে সেটা কিন্তু এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। তো এই যে হাইপের সেকশনটি রয়েছে এখানে যে ভিডিওগুলি শো করছে এই ভিডিওগুলিতে কিন্তু বেশি কিন্তু হাইপ পড়েছে, সেই জন্যই কিন্তু এই ভিডিওগুলি কিন্তু হাইপ সেকশনের প্রথম দিকে কিন্তু শো করছে। এখানে এই যে প্রথমে যে ভিডিওটিকে দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতে কিন্তু বেশি হাইপ পড়েছে বলেই কিন্তু এই হাইপ সেকশনের প্রথমে কিন্তু এই ভিডিওটি কিন্তু শো করছে। ওকে, তো এইভাবেই কিন্তু আপনার ভিডিওটিতে যত বেশি হাইপ পড়বে তত বেশি কিন্তু হাইপ সেকশনের এই প্রথম দিকে কিন্তু আপনার ভিডিওটি আসার কিন্তু চান্স থাকবে। আর যখনই আপনার ভিডিওটি এই হাইপ সেকশনের প্রথমে আসবে তখনই কিন্তু আপনার ভিডিওটিতে কিন্তু বেশি ভিউজ আসবে, বেশি সাবস্ক্রাইবার জেনারেট হবে এবং আপনার চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। তো এভাবেই কিন্তু এবার থেকে আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করবেন সেই ভিডিওগুলিকে দর্শকদেরকে হাইপ করার কথাটিকে বলবেন, তাহলে যত বেশি হাইপ পড়বে তত বেশি কিন্তু আপনার ভিডিওটি কিন্তু ভাইরাল হওয়ার কিন্তু চান্স থাকবে। তো এবার যদি পাশে যে মাই হাইপ এটার উপর যদি টাচ করেন তাহলে আপনার চ্যানেলটি থেকে আপনি যে সমস্ত চ্যানেলের ভিডিওগুলিকে হাইপ করবেন সেই ভিডিওগুলি কিন্তু মাই হাইপ এটার মধ্যে কিন্তু শো করবে। তো এভাবেই কিন্তু আপনিও যে সমস্ত চ্যানেলগুলিকে হাইপ করবেন সেই সমস্ত চ্যানেলগুলি কিন্তু মাই হাইপের জায়গায় কিন্তু শো করবে। তো আমি আবারও প্রথমে এই যে টপ 100 এটার মধ্যে আমি টাচ করছি। টপ 100-এর মধ্যে টাচ করার পর এখান থেকে আপনারা চাইলে ক্যাটাগরি অনুযায়ীও কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে কোন ক্যাটাগরির ভিডিওতে বেশি হাইপ পড়েছে। এখান থেকে কিন্তু আপনারা ব্লগ, গেমিং এই সমস্ত অপশনগুলির উপর টাচ করে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে সেই ক্যাটাগরির কোন ভিডিওগুলিতে বেশি হাইপ পড়েছে। তো এবার কথা হচ্ছে আপনি যদি একটি গেমিং চ্যানেল তৈরি করে থাকেন তাহলে এখান থেকে এই যে গেমিং অপশনটি রয়েছে এটার মধ্যে টাচ করে আপনি দেখে নিতে পারবেন যে কোন ভিডিওটিতে বেশি হাইপ পড়েছে। তো এভাবে কিন্তু আপনি দেখে নিতে পারবেন এবং আপনার ভিডিওগুলিকেও সেরকমভাবে কিন্তু ভাইরাল করাতে পারবেন। এবং এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 7 দিনের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করবেন সেই ভিডিওগুলিতেই কিন্তু দর্শকরা কিন্তু আপনার ভিডিওতে কিন্তু হাইপ করতে পারবে। একটা অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওতে 3 বারই কিন্তু হাইপ করতে পারবে। সেই অডিয়েন্সটা 3 বারের বেশি যখনই আপনার ভিডিওতে হাইপ করতে যাবে তখন কিন্তু সেই অডিয়েন্সটিকে কিন্তু কিছু টাকা কিন্তু পে করতে হবে, তবেই কিন্তু সেই অডিয়েন্সটা কিন্তু আপনার ভিডিওতে কিন্তু তারপর কিন্তু হাইপ করতে পারবে। এবং যে টাকাটিকে পে করবে সেই টাকা থেকে কিন্তু ইউটিউব কিছু পাবে এবং কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু কিছু পাবে। এভাবেই কিন্তু টাকাটি কিন্তু শেয়ার হবে, যার ফলে কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের কপাল কিন্তু 100% কিন্তু খুলে যাবে। তো ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের কথা ভেবেই কিন্তু ইউটিউব কিন্তু এই হাইপ ফিচারটিকে কিন্তু নিয়ে এসেছে। আবারও বলছি, যাদের ইউটিউব চ্যানেলের মধ্যে 500 সাবস্ক্রাইবার থেকে 5 লাখ সাবস্ক্রাইবার থাকবে তারাই কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু এই ফিচারটিকে পাবেন। আর যাদের ইউটিউব চ্যানেলের মধ্যে 5 লাখ সাবস্ক্রাইবারের বেশি সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু এই ফিচারটিকে কিন্তু পাবেন না। আর যাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এই আপডেটটি এখনো পর্যন্ত আসেনি তারা কিছুদিন ওয়েট করুন, দেখবেন তাদের ইউটিউব চ্যানেলের মধ্যেও এই আপডেটটি চলে আসবে। তাই এবার থেকে আপনার চ্যানেলের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব বলার পাশাপাশি ভিডিওতে হাইপ করার কথাটিকে বলুন। যত বেশি আপনার ভিডিওতে হাইপ পড়বে তত তাড়াতাড়ি কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলি কিন্তু ভাইরাল হবে। তো ইউটিউবের তরফ থেকে কিন্তু এই নতুন এই ফিচারটিকেই কিন্তু নিয়ে আসা হয়েছে। এই আপডেটটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।